দেখ রামপুরি, বারবার ওই একই নাম্বার থেকে ফোন আসছে। আমার তো মনে হয় কেউ আমাদের সাথে মজা করছে। হ্যাঁ, কিন্তু আমরা দুজনে মিলে না ওকেই ঘুরিয়ে বোকা বানিয়ে দিচ্ছ। এক্ষুনি ফোনটা ধর, স্পিকারে দে। হ্যালো। আরে এই সুপারি আর রামপুরি, কখন থেকে আমি তোদের ফোন করছি, বলছি রঙ্গা রঙ্গা, তাও তোরা ফোন কেটে দিচ্ছিস কেন? এই কুমোরটুলির দিব্যি, রঙ্গা কিন্তু মজা করা একদম পছন্দ করে না, বুঝেছিস? সরি বস, আমাদের ভুল করে মিস্টেক হয়ে গেছে। বস, তুমি তোমার অ্যাড্রেস পাঠাও, আমরা সেট করে চলে আসছি। হ্যাঁ, এক্ষুনি অ্যাড্রেস পাঠাচ্ছি তোদেরকে। বাগবাজারের দিব্যি, এখানে এসে আমি দামি জিনিস পেয়েছি। তোরা দুজন এক্ষুনি এখানে চলে আয়, তিনজনে মিলে জিনিসটাকে সরানোর ব্যবস্থা করি, কি বলিস? বুঝে গেছি বস, তুমি তোমার অ্যাড্রেস পাঠাও, আমরা তোমার ব্যবস্থা করতে আসছি। এই কি বললি? না বস, আমরা ওখানে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। বলো তাড়াতাড়ি কিছু কর। মানো বোট না, পালা না মানো। মানো বল। আমার খুব ভয় লাগছে, আমি পালাবো না। আরে ইয়েস ইয়েস। আরে ওই দেখ, ওই যে ওর মুখে আমাদের গেমটা। পাখি মহাশয়, প্লিজ আপনার মুখটা আরেকটু নাড়ান না, যাতে আমাদের ওই গেমটা বাইরে বেরিয়ে আসে। মানব, কি সব বলছিস তুই? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ পাখি মহাশয়, থ্যাংক ইউ। মানব মানব তাড়াতাড়ি খেল, মানব হ্যাঁ, তোর দান, তাড়াতাড়ি। মানব তাড়াতাড়ি। বাঁচাও! বাঁচাও! বাঁচাও আমাকে! বাঁচাও! মানব মানব ও চলে গেছে। ও চলে গেছে, ওঠ, মানব। বেঁচে গেছি, বেঁচে গেছিস, বেঁচে গেছিস। চিঠি পড়, তাড়াতাড়ি পড়। হ্যাঁ হ্যাঁ, পরের খেলা হবে ওখানে, বরফের সাদা চাদর পাতা আছে যেখানে। হ্যাঁ, এইটা আমার কোন জায়গা? আমি কি জানি। এই রামপুরি, এই নকল রাঙ্গা বস আমাদের এখানের অ্যাড্রেসই পাঠিয়েছিল তো? আমি তো ভেবেছিলাম যে হ্যাঁ। কোনো আড্ডার ঠেক হবে, হ্যাঁ। কিন্তু এটা তো কারোর বাড়ি মনে হচ্ছে। আরে আমাদেরকে ফুল অ্যাড্রেস পাঠিয়ে বোকা বানানোর চেষ্টা করছে, বুঝতে পারলি তুই? হ্যাঁ ভাই। এই সুপারি আর রামপুরি, আমি এখানে। আরে ভাই, একে তো ফুলটু আমাদের রাঙ্গা বসের মতো দেখতে। হ্যাঁ ভাই, খালি দাড়িটা নেই। আমি বলি কি শুধু দাড়িটা একবার লাগিয়ে দে, তাহলে তো পুরো রঙ্গা বসের মতো লাগবে ভাই। এই কি নিজেদের মধ্যে গুদগুদ ফুসফুস করছিস? এদিকে আয়। ইমামবাড়ার দিব্যি, চোরের মাল ভেতরে আছে, ভেতরে এসে নিয়ে নে। আয় আয় আয়। জিনিস নয়, তোকে প্যাক করব আমরা, ফোন করে 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 করে। মাথা বিগড়ে দিয়েছে। আরে ভবানীপুরের দিব্যি! কি? আরে ভবানীপুরের দিব্যি, আমি আসল রঙ্গা। আমার দাড়ি এই পরিবারের লোকেরা ছিঁড়ে দিয়েছে, অর্ধেক এই বাড়ির লোকেরা আর অর্ধেক একটা পাগল। এই, আমাদেরকে তুই এখন পাগল করছিস, কিন্তু আমরা তোর এমন অবস্থা করব না যে আজকের পর আর কাউকে ফোন করার সাহস থাকবে না।
কিন্তু আমাদের সাথে কখনো পাঙ্গা নিবি না। চল রামপুরি। এখন তুই দুলতে থাক। পালা এখান থেকে রঙ্গা, পালা। তার মানে বাবা নয়, আসলে রঙ্গা। আর এটা যদি বাবা হতেন তাহলে কখনোই মিথ্যে বলতো না যে আমি রঙ্গা। আরে বাপরে, মানে যে হাতকড়ি পরে এসেছিল সেই তোদের বাবা? আমরা শুধু শুধু বাবাকে ঠেঙিয়ে দিয়েছি। কিন্তু মহেশ, এখন এই রঙ্গাকে কি করবে? স্মিতা, সব থেকে প্রথমে এই রঙ্গাকে আমরা ধরবো, তারপর বাবাকে খুঁজতে যাব। ভাই, এই রঙ্গানা সলিড চালাক বেরোলো। একে হাঁটানোর জন্য আমাদেরও কোনো সলিড আইডিয়া বের করতে হবে। সরি সরি, আমারও মনে হলো যে ওর মতো করে বললে হয়তো আমরাও কিছু ভাবতে পারবো। তবে আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। এটা কোন জায়গা? মানো, এখানে তো ঠান্ডা কেন জানি না। এবার কেমন বিপদ আসতে চলেছে। মেহের, বলু, এখনো আমরা ওই চিঠি পাইনি যেটা দিয়ে আমরা জানতে পারি যে আমাদের গেমটা কোথায় আছে। চিঠি চিঠি এসে গেছে। বললু, তুই তাড়াতাড়ি পড়। হ্যাঁ বলো তাড়াতাড়ি। পড়ছি পড়ছি। আহা, করোনা চিৎকার এখানে, না হলে ঝড় উঠবে বরফের। আসতে হয় যদি তখন আমার কাছে, সাহায্য নিয়ে গভীর ঢাল পার করতে শুকনো গাছের। তুই কিছু বুঝতে পারলি? একটু একটু হ্যাঁ, একটু একটু না। তুই সব কথা অল্প অল্প বুঝিস কেন বলতো? এর পেছনে সায়েন্স আছে। আমি বল্লুর সাথে লড়লুও, তাই না? ওয়াও, হোয়াট এ সায়েন্স! হ্যাঁ, আমি না তোকে মেরেই দেবো। আরে মেহের, বললু দাঁড়া। মানব, তুই চিৎকার করছিস কেন? ধাঁধায় বলা ছিল তো চিৎকার করা বারণ। আরে চিৎকার করবো না তো আর কি করব? ভালো করে দেখ, তোদের সামনে খাদ আছে। থ্যাংক ইউ মানব। আর তুই আমাকে বলছিস যে তুই চিৎকার করিস না, আর এদিকে নিজেই চিৎকার মিথ্যে করছিস। কেন বলছিস তুই? চিৎকার করলাম কোথায় আমি? মিথ্যে কই বললাম, করছিলিস তুই চিৎকার। মানবের কি হলো? হ্যাঁ, পালা। পালা! মানব বললো আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। দেখ, ওই ঝড় আমাদের দিকেই আসছে। না 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 না, মানবের দাঁড়া 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 দাঁড়া। এখানে এখানে পালিয়ে কোনো লাভ হবে না, কারণ এই বরফের ওপরে আমরা দৌড়তে পারবো না। আর ওটা এত জোরে আসছে যে আমরা ওর থেকে জোরে দৌড়াতে পারবো না। আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। অন্য উপায়? ধাঁধায় লেখা ছিল আসতে হয় যদি তখন আমার কাছে, সাহায্য নিয়েও গভীর ঢাল পার করতে শুকনো গাছের। শুকনো গাছ, শুকনো গাছ, ওই যে শুকনো গাছ। চল চল। এই আস্তে আস্তে আস্তে, দাঁড়া 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 দাঁড়া। মানবে, তোরা দুজন এটার উপরে বসে পড়। আরে বস তাড়াতাড়ি। ঠিক তো? হ্যাঁ রে বাবা, ঠিক, তাড়াতাড়ি। মানব ধাক্কা দে।
রাজ, মানবে আমাদের আরো তাড়াতাড়ি যেতে হবে, না হলে এই ঝড় আমাদেরকে শেষ করে দেবে। চল। বললু সামনে দেখ। প্রিয় বাচ্চারা, মাত্র একদিন বাকি এটা জানার জন্য যে পরিলোকে আসার প্রথম বাচ্চাটা তুমি নয় তো? আরে প্রথমে এই দাড়ি নিয়ে সমস্যায় পড়লাম, আর এবার এই হাত কড়িটাকে নিয়ে। একবার এই হাত কড়িটা খুলে যাক আর এই দাড়িটা, তারপর সব সমস্যা থেকে আমি রেহাই পাবো। যাক, হাত কড়ি তো খুলে গেল, পড়ে রইল এই দাড়িটা আর অর্ধেক দিনটা। কিন্তু আমার মধ্যে আর মার খাবার জোর নেই। হে ভগবান, আমাকে রক্ষা করো। ও আরে বাপরে, যেখানেই দেখছি সেখানেই রঙ্গার পোস্টার। এই দাড়ি সমেত যদি আমি এখান থেকে যাই তাহলে লোকে আমাকে রঙ্গাই ভাববে, তাহলে আবার মারবে। না না, যেভাবেই হোক আমাকে দাড়িটা খোলাতেই হবে। এখান থেকে যাই আগে। পেয়ে গেছি উপায়, আমি এই দাড়িটা কামিয়ে ফেলি। দাড়ি নেই আর আমার জীবনে রঙ্গাও নেই। এবার আমি বাড়ি যেতে পারি, কারণ এবার আমাকে রঙ্গা ভেবে বাড়ির লোকেরা আর মারবে না। যাই। আরে রামপুরি আর সুপারি এরা এখানে কি করে এলো? তবে এখন তো আমার দাড়ি নেই, এরা আমাকে আর রঙ্গা ভাববেই না। এদের থেকে ভয় পাবার আর দরকার নেই। দেখলি রামপুরি, এই ডুপ্লিকেটটা তো বেশ মস্তানি দেখাচ্ছে। আমি ওকে এত ধুলাম তা ওর মাথাটা পরিষ্কার হয়নি, আর আবার সালা নির্লজ্জের মতো চলে এসছে। চ ভাই, এবার আমরা দুজনে মিলে একে ফাইনাল টাচটা দিয়ে দিই। হ্যাঁ, এই ডুপ্লিকেট, তোকে বলেছিলাম না আমাদের সামনে দ্বিতীয়বার আসবি না? হ্যাঁ, আমায় বলেছিলে? এই ভুলে গেলি নাকি? ভুলবো মানে? কিছু মনেই নেই তো ভুলবো কে? হ্যাঁ, এখন মনে পড়ছে না? চল আমরা দুজন মনে করিয়ে দিই। মনে করা? মনে পড়লাম? ও, পড়েনি? বললো মনে? পড়লো মনে? এবার মনে পড়লো? আরে না! আমি অনেক মার খেয়েছি, এবার আমি মার খাবো না, তোদেরকে মারবো। বেঁচে গেলাম। চল যাই। হ্যাঁ, মানব মেহের, ওই
ওই দেখ, বরফের মানুষ, মানে স্নোম্যান। বরফের কাটার থেকে দেবে মুক্তি সরু এক কাঁচের রাস্তা, সাহায্য করব সেখানে তোমায়, করো না কোনো চিন্তা। সরু পথ বললু, তুই কিছু বুঝতে পারছিস? একটু হ্যাঁ? অল্প অল্প তো বুঝেছি। লাল্লু কোথাকার, চল আগে এগিয়ে যাই। এবারে এই কাঁচের মতন সরু পথ কোনটা? আমার মনে হয় বরফ দিয়ে তৈরি কোনো রাস্তা হবে। মানবমেহের সামনে। আমার মনে হচ্ছে এটাই ওই কাচের মতন সরু পথ। আর ওই দেখ, বরফ কাটা, কত ছুচলো। এবার এই রাস্তা দিয়ে গিয়ে আমরা গেম অবধি পৌঁছবো। কিন্তু বললু, এই বরফের রাস্তাটা খুবই পাতলা। আমরা এর ওপর দিয়ে গেলে তো এটা ভেঙে যাবে। ভাঙবে না মানব, যদি আমরা আস্তে আস্তে সাবধানে এগিয়ে যাই তাহলে এটা ভাঙবে না। আর যদি এটা ভাঙে তাহলে আমরা সোজা এই বরফের কাঁটার উপরেই পড়বো। আরে মানব মেহের, তোরা এরকম কেন ভাবছিস? এরকম কিচ্ছু হবে না। যদি আমরা সাহস আর বুদ্ধি দিয়ে এগিয়ে যাই তাহলে এই রাস্তাটা আমরা নিশ্চয়ই পেরোবো। মানব, এই সাবধানে। আরে মেহের সামনে। আরে বললু, আমি তো স্লিপ খেয়ে যাচ্ছি। মানব, আমাদের সাবধানে এগোতে তো হবেই। আস্তে আস্তে। বললু, মানব, ওই দেখ গেম। আরে মানব, না আমি বললাম তো যে লাফাস না। সরি বললু। ব্যাস, এই খেলার শুধু শেষ ধাপ বাকি। আমায় শেষ চালটা চালতে হবে, আর তারপর আমি আমার সব শক্তি আবার ফিরে পাবো। এই খেলাটা আমিই শুরু করেছিলাম, আর এবার এই খেলাটাকে শেষ আমিই করব।